রোহিঙ্গাদের এই সমস্যা সমাধানের জন্যে ৩-৪টা বিষয় সমন্বিত হতে হবে। মিয়ানমার সরকার এবং তার সহযোগী যারা আছে তাদের ভূমিকাটা কি। বাস্তবতা হচ্ছে যে চীন কি যথেষ্ট পরিমাণে চাপ মিয়ানমারের উপর দিচ্ছে, এক নম্বর সরকারের উপর। হুমায়ুন কবির ২০১৭ সাল থেকে বাংলাদেশ অন্তত ২বার শরণার্থীদেরকে প্রত্যাবাসনের চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আসলে চেষ্টা কখনোই ফলপ্রসূ হয়নি সেই অর্থে সেটি বলার সুযোগ আছে আমাদের। কিন্তু এই যে আমরা নানানভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টি করবার কথা বলছি, সেখানে রোহিঙ্গা ইস্যুকে ছাপিয়ে আসলে মিয়ানমার ঘিরে বড় যে শক্তিগুলো আছে তাদের নিজেদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে কিনা, এবং সেটি একটি বড় কারণ কিনা যে আমরা এই প্রত্যাবাসন করতে পারছি না। মিয়ানমারের এই রোহিঙ্গাদের এই সমস্যা সমাধানের জন্যে ৩-৪টা বিষয় সমন্বিত হতে হবে। একটা হচ্ছে ধরেন রোহিঙ্গাদের যাবার ইচ্ছা, এটা আমরা জানি রোহিঙ্গারা যেতে চায়, সেটা অনেকদিন ধরেই বলছে। গত এই কক্সবাজারে যে সম্মেলনটা হলো সেখানেও তারা বলেছে, কাজে তাদের ইচ্ছাটা আছে। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ ওদেরকে যেতে দিতে চায় কিনা, আমরাও দিতে চাই। আমরা বলেছি তারা যখনই অনুকূল পরিবেশ তৈরি হবে তারা চলে যেতে পারে। এখন অনুকূল পরিবেশ যে প্রসঙ্গটা আপনি তুললেন, অনুকূল পরিবেশের বিষয়টা এখানে একটা হচ্ছে রোহিঙ্গারা স্বস্তি বোধ করে কিনা, তারা যেতে গিয়ে ওখানে নিরাপদ বোধ করে কিনা, এই একটা বিষয়। এবং তার সাথে যুক্ত আছে কিন্তু এই যে 2বার আমরা চেষ্টা করলাম, আরও একবার কিন্তু আমরা 23 সালের ডিসেম্বরে একটা পাইলট টিম পাঠানোর জন্য 1100-র মতো পাইলট যাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয়নি। তো তার অর্থ হচ্ছে যে রোহিঙ্গারা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো এখানে আমরা যতই বলি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জড়িত যারা বিশেষ করে মানবিকভাবে আমাদের সহায়তা করছে, তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে না যে এখনও মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি হয়নি, সে কথাটা কিন্তু তারা বারবার বলে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মিয়ানমার সরকার এবং তার সহযোগী যারা আছে তাদের ভূমিকাটা কি। এই কক্সবাজার স্টেক হোল্ডার মিটিংটা চলার সময়তেই চাইনিজ অ্যাম্বাসেডর কিন্তু একটা কথা বলেছেন, আমরা পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও সহমতে আসেনি, এরকম একটা কথা তিনি বলেছেন, উইচ ইজ সিগনিফিক্যান্ট। চায়না কিন্তু আমাদের সাথে ট্রাইল্যাটারাল, বাংলাদেশ, মিয়ানমার, চায়না একটা ট্রাইল্যাটারাল কনসালটেশন হচ্ছে কত কয়েক বছর ধরে। চায়না চেষ্টা করছে, অন্তত তারা বলে, আমরাও সেটা স্বীকার করি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে চীন কি যথেষ্ট পরিমাণে চাপ মিয়ানমারের উপর দিচ্ছে, 1 নম্বর সরকারের উপর। এখন এই যে আরাকান আর্মির একটা নতুন উদ্ভব যেটা হয়েছে, একেবারেই নতুন, গত 2 বছরের ঘটনা, তার উপর চীনের কি কোনো প্রভাব আছে? আর রাখাইন রাজ্যে যেহেতু আরাকান আর্মি এখন ফিজিক্যালি কন্ট্রোলে আছে, তাদের অবস্থানটা কি, সেটাও তো আরেকটা বিষয়। এবং এখানেও কিন্তু জটিলতা নতুন করে তৈরি হয়েছে, একটা নতুন রাজনৈতিক যে প্রভাব, সেটি আসলে পুরো বিষয়টিতে একেবারে জটিল অবস্থার মধ্যে। এবং আশঙ্কার কারণ যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে মিয়ানমারে আবার ঢুকবার জন্য আগ্রহ দেখাচ্ছে। এখন চীন আছে, মার্কিন যুক্তরাষ্ট্র চীন যদি প্রতিদ্বন্দ্বিতা ওখানে শুরু হয় তাহলে আরেকটু জটিলতা বাড়বে। আরাকান আর্মি একটা নতুন জটিলতা হয়ে আছে। তো কাজে এখানে বিভিন্ন শক্তিরা, জাতিসংঘে আমরা কোনো রেজলিউশন পাস করাতে পারিনি সিকিউরিটি কাউন্সিলে চীন এবং রাশিয়ার ভিতরকার। কিন্তু হুমায়ুন কবির যে জটিলতার কথা আপনি বলছেন, সেই জটিলতা তো আসলে কূটনৈতিকভাবে আমাদেরকে সমাধান করতে হবে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি খানিকটা এগিয়ে যেতে চায় এই ইস্যুটাকে সামনে নিয়ে, সেই সামর্থ্য কি আমাদের আছে? সেটা বলা মুশকিল, কিন্তু চেষ্টা হচ্ছে। যেমন কক্সবাজারে স্টেক হোল্ডার মিটিংটা হয়ে গেল, আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের পাশাপাশি একটা আন্তর্জাতিক কনফারেন্সের চিন্তা করা হচ্ছে। কিন্তু যেটা হলো যে এই যে স্টেলমেটটা হয়ে আছে, চীন, ভারত, রাশিয়া, এদের যে স্টেলমেটটা, এই স্টেলমেটটা ভাঙা, এবং এর সাথে সাথে মিয়ানমার গভর্নমেন্টের সাথেও তো আপনার অ্যাক্সেস দরকার। সেই জায়গায় আমাদের অ্যাক্সেস কতটা আছে, আজাদ ভাই বলছিলেন যে আমাদের তো সেই ক্ষেত্রে খুব ভূমিকা নাই।